পজিটিভলি নিচ্ছি, ভালোভাবে নিচ্ছি। আমি তো দেখছি আমার আমার মা কিভাবে সংসারটাকে ব্যালেন্স করেছে, আমার খালারা কিভাবে করেছে, দেন আমার নানি করেছে, দাদি করেছে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের বিয়ে হয়েছে অলরেডি তারা করছে। সো আমি বিয়ে করিনি, তা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমিও একটা মেয়ে। সো মেয়েরা না বাই বন্ড কিছু দায়িত্ব হয়তো বা এটা গড গিফটের দায়িত্ব নিজের মধ্যেই থেকে শুরু করে দেয় একদম যখন মেয়ে থাকে। বাবার বাসায় যখন থাকে বাবা মায়ের দায়িত্ব, ভাই বোনের থাকলে, ছোট ভাই বোন থাকলে। সো এটা বাই বন্ড মেয়েদের কিছু আল্লাহ তাআলা এরকম গুণ দিয়ে দেয় আসলে। এটা তো অলরেডি সবাইকে বলে দিয়েছি যে এটা একটা পারিবারিক সামাজিক ছবি, একটু মডার্ন ওয়েতে ইনশাল্লাহ আমরা ক্রিয়েট করবো, যেহেতু আমাদের ডিরেক্টর টিমটা একটু ইউনিক, 10 জনের একটা টিম। সো আমরা খুবই আশাবাদী আগের যে কাজগুলো হয়েছে অবশ্যই ভিন্নতা আসবে। এবং এটার গল্পটা হচ্ছে আমরা আসলে চিরাচরিত গল্প যেরকম দেখি, ডিরেক্টর যেরকম বললেন যে গল্পটা আসলে একদম বাস্তব গল্প ধর্মী, একটা বাস্তবতা থেকে নেয়াই গল্পটা। সো এরকম একটা গল্পের সঙ্গে আমি আর ডিএ তায়েব আমরা দুইজনই খুবই ইন্টারেস্টিং ফিল করছি যে এরকম একটা গল্পের সঙ্গে আমরাও অ্যাটাচ হতে পারলাম। একটু ভিন্ন ধরনের হবে, যেমন একটা মাথা থেকে যেরকম আইডিয়া আসবে 10টা মাথা থেকে অনেক, যেহেতু তারা সবাই ক্রিয়েটিভ ডিরেক্টর, সো সবার মধ্য থেকে আরও ক্রিয়েটিভলি ছবিটা মানে তৈরি হবে, এটাই আমি আশাবাদী। আর বাইরে আসলে এরকম কাজ হয়, টিম ওয়ার্ক করে এরকম, যে যেমন আমরা দেখি যে বলিউডে রোহিত শেট্টি অ্যান্ড টিম, ওইটা একজনের নাম আসে কিন্তু ফুল টিম করে, যতগুলো ছবি করে। দেন হলিউডেও আছে, এবং আমি রক্তমুখী নীলা ছবিটি করেছি, ওইখানেও আমি 5-6 জনের টিম পর্যন্ত দেখেছি। বাট এখানে আরও বেশি ইউনিক অ্যান্ড আই এম সো হোপফুল ফর দ্যাট। 10 জনের একটা টিম, ইনশাল্লাহ বেটার কিছু আশা করছি। প্রেমিকা অনেক গন্ডগোল করে, অনেক ঝামেলা করে, এই জন্য বউ অনেক ভালো লাগে। স্পেশালি আসলে বউ গল্পগুলো পরপর দুটো চলে আসছে, কোইন্সিডেন্ট। আর তবে দুই রকম গল্প। এই বউটা একদম অনেক বিনয়ী, আর ওই বউ তো আপনারা দেখেছেন যে আমার জীবনটাকে লাইফ এত টর্চার করেছে। তো দুটো গল্পই খুব চমৎকার। ওই কাগজের অনেক সুন্দর লিখে লিখেছিল চয়নিকা চৌধুরী, বানিয়েছিল, ওটা খুব ভালো হয়েছিল। আমি আশা করি এটা আরো ভালো হবে। এত কিছু এখনই বলবো না, হলে গিয়ে দেখতে হবে। যখন আমরা শুট শেষ করব তারপরে ছবিটি যখন হলে যাবে তখন দেখতে পাবো।